গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার জৈনা বাজার এলাকায় জনৈক্য বাদশা মিয়া পুলিশ সদস্যের বাড়িতে ভাড়া থাকত। উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের শরফত আলীর মেয়ে তানজিলা আক্তার। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের তথ্যচিত্রে। গত 12 এপ্রিল ভাড়া বাসায় তানজিনার রহস্যজনক মৃত্যু হয়, অথচ মৃত্যুর আগে তানজিনা একটি চিরকুটে লিখে গেছে। সেখানে সোহাগ ওরফে মাসুদ নামের এক যুবকের কথা উল্লেখ রয়েছে। তানজিনার পরিবারের লোকজন মনে করেছে এই মৃত্যু আত্মহত্যা নয়, এটা রহস্যজনক মৃত্যু। এতদিন পেরিয়ে গেলেও তানজিনা হত্যার রহস্য এখনও উদ্ঘাট হয়নি। তানজিনা হত্যা মামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। গত 12 এপ্রিল হঠাৎ পুলিশ মোবাইল থেকে কল আসে, আমাদেরকে বাদশা মিয়ার বাসায় আসতে বলে এবং জানায় আমার বোন তানজিনা মারা গিয়েছে। এ খবর শুনতে পেয়ে লোকজন পাঠালো। তারা এসে দেখে তানজিনার মরদেহ ঘরের মেঝেতে রাখা আছে। আমি এবং আমার পরিবারের লোকজন শ্রীপুর থানায় গিয়ে দেখতে পাই তানজিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। তখন আমাদের মনে হয় তানজিনার মৃত্যুটা রহস্যজনক। আমরা জানি তানজিনার বাসায় ভাড়া অন্য মেয়েদের সাথে থাকে। তানজিনার কোনো স্বামী নেই, কিন্তু বাড়ির মালিক বলছে তানজিনার স্বামী সহ আমার বাসায় ভাড়া থাকতো। তার স্বামী মাঝে মধ্যে বাসায় আসতো। তার স্বামীর নাম সোহাগ ওরফে মাসুদ। সোহাগ উপজেলা মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালে চাকরি করে। মৃত্যুর আগে তানজিনা একটি চিরকুট লিখে যায়, এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে, তাই আমি চিন্তা করে দেখলাম আমার বেঁচে থাকার অধিকার নাই, তাই আমি মৃত্যুকে জয় করে গেলাম। ইতি তানজিনা, ভালো থেকো তুমি তোমার মহারানী তানিয়াকে নিয়ে। অনেক ভালোবাসতাম বলে আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিলি। ভালো থেকো প্রিয় সোহাগ। এরপর থেকে সোহাগ গা ডাকা দিয়েছি। তানজিনা হত্যার সাথে সোহাগ জড়িত। আমি আমার বোনের হত্যাকারী সোহাগ ও তার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি করছি। প্রশাসনের কাছে জোর দাবি করছি, যেহেতু সোহাগ নাম চিরকুটে আমার বোন লিখে গিয়েছে, তাই সোহাগের বিচার হলে আর কোনো মায়ের বুক খালি হবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।